নমস্কার, সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলের একটি নতুন ব্লগে। টেকনিক্যালি এটা আমার সেকেন্ড ভিডিও এই চ্যানেলে, আর ধরতে গেলে এটা প্রথম, কারণ এটাই প্রথম লং ফর্ম কন্টেন্ট হবে। তো চলুন আপনারাও আমার সাথে, আমাদের সাথে চলুন একটা জায়গায় যাওয়া যাক ঘুরতে। ঘুরতে কে কে ভালোবাসেন? আমরা বাঙালিরা তো মোটামুটি বছরে দুবার না হলেও, মধ্যবিত্ত বাঙালি বছরে একবার দীঘা পুরী হলেও কোথাও না কোথাও যেতে পছন্দ করেন। এটা আমার মা আর আমার বোন, আমরা তিনজন মিলে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি একটা কাজে সাউথে, চেন্নাইতে। কিন্তু তার ফাঁকেই সামান্য একটু সময় বার করে দুদিনের জন্য চলে গেছিলাম গডস ওন কান্ট্রি, কেরালাতে। তো চলুন, লেটস এক্সপ্লোর কেরালা with us. তো এটা হচ্ছে মনসুন, বর্ষাতে কেরালার অপরূপ রূপ। এখনো মুন্নার পৌঁছায়নি, আমরা যাচ্ছি কোচি টু মুন্নার। এই ধরে নিন 5 থেকে 6 ঘন্টার কার জার্নি বাই রোড। কিন্তু আমরা কিছু কিছু স্পটে থামতে থামতে কিছু জায়গা এক্সপ্লোর করতে করতে যাব, তো একটু বেশি সময় লাগবে। চলুন যাওয়া যাক মুন্নার। মুন্নার পৌঁছাতে এখনো দেরি রয়েছে, কিন্তু ওই দেখুন দূরে পাহাড় উঁকি দিচ্ছে। কি সুন্দর সবুজে ঘেরা পাহাড়, রুক্ষ সূক্ষ্ম নয়, একদমই প্রকৃতি তার সমস্ত রূপ নিয়ে যেন আমাদের জন্য অপেক্ষা করছে। এটা একদম তথাকথিত ট্রাভেল ব্লগ থেকে কিন্তু আলাদা হবে। আমি একদমই নতুন, কিভাবে কোন উপায় করলে আপনাদের মনোগ্রাহী হবে সেটা আমি জানি না, তবে আমার মতো করে চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। কিছু কিছু প্লেসের সঙ্গে এখানকারের স্পেশাল কিছু কিছু খাবার আমরা এক্সপ্লোর করব, কালচার এক্সপ্লোর করব। অবশ্যই 2 দিন কেরালার জন্য যথেষ্ট নয়, তবে এইবার আমরা শুধু মুন্নার ঘোরারই সুযোগ পেয়েছি। নেক্সট আবার যখন সুযোগ হবে তখন আরও বেশি এক্সপ্লোর করা যাবে। দেখুন কত সুন্দর লাগছে। সাধে কি বলে গডস ওন কান্ট্রি, ভগবান যেন নিজেই এখানে বিরাজমান। আর বর্ষায় প্রকৃতি যেন আরও সুন্দরভাবে আমাদের দু চোখে, আমার সামান্য ক্যামেরার লেন্সে ধরা দিয়েছে। এই দেখুন পৌঁছে গেছি আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন। এটা একটা ওয়াটারফলস, এর নামটা আমি মেনশন করে দিচ্ছি, এই মুহূর্তে ভুলে গেছি। খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর। তবে আমার মনে হয় বর্ষাকালেই এর রূপটা এতটা সুন্দর, অন্য সময় গেলে জানি না কেমন, তবে এর থেকে কিছুটা হলেও খামতি দেখা দেবে। চলে এসেছে আমাদের সামনে কেরালা স্পেশাল কিউজিন, ইডিয়াপ্পাম আর স্টিউ। দারুণ লাগলো। তার সাথে নিয়েছিলাম পাইনাপেল জুস, ফ্রেশ একদম। আমার তো খেতে খুবই ভালো লাগলো। বাঙালিরা যেমন ভাত তরকারি খেয়ে অভ্যস্ত, তারই একটু অন্যরকম রূপ। দারুণ ছিল। কোকোনাট মিল্কের মধ্যে স্টিউটা রান্না করা ছিল, সম্পূর্ণ নিরামিষ ভেজ একটা আইটেম, অত্যন্ত সুস্বাদু। এটা দিয়েই আমাদের যাত্রাপথের ব্রেকফাস্ট আমরা সারলাম। আর এই দেখুন আমরা এখন রয়েছি কোচি থেকে মুন্নার যাওয়ার পথে, মুন্নার থেকে 50 কিলোমিটার দূরে। এটা একটা গার্ডেন, ফ্লোরা অ্যান্ড ফনা বলে ছিল। এর মধ্যে অনেক রকম রাইডস ছিল, যেটার ভিতরে আমরা ঢুকিনি কারণ অতটা টাইম ছিল না, দুপুর হয়ে যাচ্ছিলো, আমরা প্রচণ্ড টায়ার্ডও ছিলাম ট্রাভেলের জন্য। তো চলুন যাওয়া যাক। পরবর্তী জায়গায় আমরা পৌঁছে গেছি। দিস ইজ কেরালা স্পেশাল স্পাইস গার্ডেন। जायफल के अंदर, जायफल का बाहर जावित्री रहेगा, इसको ऊपर के कवरिंग रहेगा नींबू जैसे, उसको नहीं वो दूसरा है, ऐसा होता है। जस्ट स्मेल, इसको फोड़ देगा ना, अंदर जायफल मिलेगा।
ये दालचीनी एक पेड़ का छाल रहता है, बाहर का छाल ऐसा रहेगा, अंदर का तो मशीन कटिंग तो मिलेगा रोल सिनेमा गोल वाला। सो एक में से दो मिलते हैं, उसी की जो लीफ होता है तेज पत्ता, अच्छा सिनेमन लीफ, এটারই লিফ তেজপাতা सिनेमन लीफ তেজপাতা গাছ চুপ ছিল বলো ये गुलमर्च वो मैं दिखाऊंगा ये देखिए। आधा पीस चाहिए तो टेस्ट कर सकते हैं, ज्यादा स्पाइसी है। पपाया बीज इसमें नहीं डालेगा हम लोग, अगर बाहर जो होता है তুমি খাও না गला के लिए अच्छा होता है। চলুন এবার স্পাইস ক্যাপিটালের ভেতরে স্পাইস গার্ডেনে প্রবেশ করা যাক। এটা ফল হয়ে আছে না ये कौन सा फल है कोको जानते हैं, कोको फ्रूट? हाँ 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 चॉकलेट। अरे वो ब्लैक हो गया ना, इधर ग्रीन है, इधर इसका कच्चा आता है ना, ग्रीन सा आ जाता है। ये कौन सा? पैशन फ्रूट एक फल होता है, पैशन फ्रूट उसका हम लोग ना जाम तैयार कर देते हैं हीमोग्लोबिन, आयरन कंटेंट, विटामिन इंप्रूव करने के लिए। ও এটা লেখা আছে এটা কোকো কোকো कोको के अंदर 20-40 का कोको बीज मिलेगा, बादाम का जैसे। उसको हम लोग ड्राई करेगा, रोस्ट करने के बाद इसका बटर निकालेगा, চকলেট তৈরি হয় এটা चॉकलेट इसमें से बनाते हैं। और इलायची, इलायची अदरक हल्दी जैसे पौधा है, जिसमें से एक जड़ बाहर आ जाते हैं, एरल रूट। फूल उगेगा तब मधुमक्खी आकर इसका परागण करेगा, पॉलिनेशन, उसमें इलायची बन जाता है, वो ग्रीन इलायची है। मगर इसको हम लोग सुखाएगा ना, 100 किलो में से बनेगा 20 किलो वेट। छिलके में 80% पानी रहता है, निकल जाता है। तो हटाने वाला दवाई बनाने के लिए इसका जड़ के इस्तेमाल कर देते हैं। কাল নিত্য आयुर्वेदिक में 2 टाइप का दवाई होता है, एक तो इनटेक लेना पड़ेगा कैल्शियम बढ़ाने के लिए, बोन का डेंसिटी बढ़ाने के लिए। दूसरा है एक्सटर्नल मसाज ऑयल, डेली मसाज। वो तो आपको अगर बड़े लोग हैं तो 2 से 3 महीना कम से कम करना पड़ेगा, क्योंकि स्लो प्रोसेस होता है। प्रॉपर्टी 2 तो है, एक तो मैं बोला हम लोग जाम बना कर देते हैं ना, मल्टी वाइटामिन और हीमोग्लोबिन के लिए, उसमें डालते हैं। दूसरा है कच्चा अंजीर का शैम्पू बना देते हैं, शैम्पू विद कंडीशनर। अंजीर का शैम्पू सबसे अच्छा होता है, जैसे सॉफ्टनेस देते हैं बालों को। এ তো যেন প্রকৃতি পুরো খনি নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে, শুরুর থেকেই ছিল। আমরা মানুষই যেন এর গুরুত্ব দিতে শিখিনি। ভারতবর্ষ তো সেই আদিমকাল থেকেই আয়ুর্বেদ, যোগা এই শাস্ত্রগুলোতে উন্নত। আমরাই সমগ্র বিশ্বের কাছে আয়ুর্বেদ শাস্ত্রের পথপ্রদর্শক। চলুন না দেখা যাক ঘুরে। সমস্ত রোগের উপশম যেন এই বাগানের মধ্যেই ছিল। এই দেখুন কত সুন্দর কাঁঠাল হয়ে রয়েছে। বাঙালিরা তো কাঁঠাল খায়, সাউথেও কিন্তু লোকেরা কেরালাতে প্রচণ্ড এই কাঁঠাল খেতে ভালোবাসে। बर्ड ऑफ पैराडाइज, वो डेकोरेटिव। ये गुलमर्च এই পার্টিকুলার ফুলটাকে নাকি বার্ড অফ প্যারাডাইস বলে। সত্যি অপরূপ রূপ তার। इसमें ना गोल मिर्च पहले हरा कलर में जाते हैं, इसका परागण थ्रू वाटर पॉलिनेशन। ओके, बारिश आने के समय इसका जो परागण हो जाएगा, ये ग्रीन थोड़ा सा मोटा हो जाएगा। मैं इसको सुखा गया, जैसे 3 दिन 4 दिन में धूप में, तो ब्लैक हो गया, और ब्लैक हो गया। ऐसे छोड़ेगा तो पक जाते हैं, लाल हो जाते हैं। जिसका छिलका निकालेगा तो मिलेगा शाही मिर्च, व्हाइट पेपर। শাহি মরিচ রান্নায় ব্যবহার করেছেন, এটাই সেটা। पुलाव सूप में जो डालते लोग। वो कैक्टस फैमिली है, ये वाटर लिली का फैमिली, वाटर लेट्यूस। উফ, দারুণ লেগেছে আমার এই স্পাইস গার্ডেন। সম্পূর্ণ কেরালাটাই অত্যন্ত সুন্দর, কিন্তু তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এই স্পাইস গার্ডেনটা লেগেছে আমার। जेंट्स लोगों को टेस्टोस्टेरोन का सप्लीमेंट के लिए देते हैं अश्वगंधा। कॉमन सप्लीमेंट में आपको फायदा मिलेगा हार्ट, लंग्स। আমাদের যিনি গাইড ছিলেন তিনি সমস্ত গাছের ঔষধি গুণগুলো আমাদের সামনে সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে তুলে ধরছিলেন। আপনারাও একটু শুনুন। एक बड़ा सा पौधा बनाया जाता है, फिर इसका नीचे से जड़ से इसका छाल निकालेगा ना, इसमें गोंद निकलेगा। वो गोंद को आग में जलाकर बनते हैं हींग खड़ा हुआ, फिर इसका पाउडर बनाते हैं। आपका स्मेल मिलेगा, इसमें से नया पत्ती को ऐसे रब कर देना हल्का सा, और उंगली को डीप स्मेल लेना, आपको अमरूद जैसा स्मेल मिलेगा इसमें से लाइटली।
পেয়ারার মতো গন্ধ হচ্ছে। राइट থানকুনি ब्रह्मी ये होता है बेकोपा मोनीरी दिस इज सेंटेला একদা এককালে জেক্স ডেরিডা নামক একজন ফিলোসফার বলেছিলেন, দের ইজ নাথিং আউটসাইড দ্য টেক্সট। আজ আমি বলতে চাই, দের ইজ নাথিং আউটসাইড নেচার। ब्रह्मी को जैसा होता है इसका छोटा वर्जन इस तरह होता है সুন্দর না গাছটা? হেলিকোনিয়া। ये छोटा है इसका এই দেখুন, গাছগুলোতে যেন ছোট্ট ছোট্ট আনারস রয়েছে, কিন্তু এটা আনারস নয়, ঘর সাজানোর। কি দারুণ! ऐसा कलर देख लीजिए ও বাবা। ओके और कभी कभी लेडीज लोग को ज्यादा फायदा है लिपस्टिक के लिए नेचुरल वन टाइम लिपस्टिक जैसे बना ये ब्लड को रोक देते तुरंत কি না ছিল এই বাগানে! স্পাইস থেকে শুরু করে ঔষধি সমস্ত রকম খাজানা যেন একই জায়গায় একটা বাউন্ডারির ভিতরে রক্ষিত। এইটা ওই গার্ডেনের বাইরেই গার্ডেনেরই উৎপাদিত কিছু অত্যন্ত উন্নত মানের স্পাইস ফ্যাক্টরি বলতে পারেন। সেখানে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল, কিছু কিছু নিয়েও ছিলাম। চলুন আপনাদের জন্য একটা গ্লিম্পস শেয়ার করে দিই। গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, কোকো পাউডার, কফি, আরও নানান রকম আয়ুর্বেদিক ঔষধ, যেমন যেগুলো আমাদের ঘরোয়া টোটকা আমরা কিছু কিছু ব্যবহার করি সেই সমস্ত রোগের ক্ষেত্রে, যেমন ইনসুলিনের জন্য, হাই ব্লাড প্রেশারের জন্য, পিসিওডির জন্য সমস্ত রকম এখানে ছিল। এবং ওনাদের একজন গভর্নমেন্ট অথরাইজড আয়ুর্বেদিক ডক্টরও ওখানে ছিলেন সেই ওষুধগুলো প্রেসক্রাইব করার জন্য। একই জায়গায় পাশাপাশি আরেকটা শপও ছিল। ওই বাগানে উৎপাদিত মধু, নানান রকমের মধু ছিল। তারপরে তার পাশেই ছিল কেরালা হ্যান্ডলুমের একটা দোকান। এগুলো সবই গভর্নমেন্ট স্পন্সার্ড। আমরা সবগুলোই একবার করে ভিজিট করেছি, দেখেছি। চলুন আপনাদেরকেও ভিতরে নিয়ে যাই হানি কম্বের, মধু যে মৌমাছির থেকে পাই সেই মৌমাছির চাকে। আরে বাপরে বাপ, এখানে না এলে তো জানতেই পারতাম না এত ধরনেরও মধু হয়। আচ্ছা, মধু সেদিন নেওয়া হয়নি, স্পাইসেস কিছু নিয়েছিলাম। চলুন এবার একটু এদের হ্যান্ডলুমের দোকানটা ভিজিট করা যাক। কেরালা কটন হ্যান্ড উইভড কিছু শাড়ি আমরা দেখেছিলাম, দেখে নিন। केरनी कॉटन। इसका प्राइस क्या है? उसका 1850 का रेंज में आएगा 1850 1150। कहाँ से हैं आप लोग? वेस्ट बंगाल। कितना प्राइस का रहते हैं? अब वर्क और रोज के कैसे रेंज चेंज आएगा? जी की ये मॉडल में दिखाएगा। ये सब तो हमारे ट्रेडिशनल स्टाइल रहते हैं। কত দাম বললো? এই ফার্স্ট এডটা বোধহয় 600, ये थोड़ा फैंसी में এটা 1850। क्लोथ भी उससे भी अच्छा रहता है और वर्क भी দেখতে ভালোই কিন্তু লাগছে। ब्रश पेंटिंग है, यही कंप्लाइन में आएगा। इसका प्योर पेंटिंग रहता है, देखिए इस तरह इसका फ्लोरल प्रिंट आएगा। पीको का साड़ी ऑल ओवर इसमें कलर डिजाइन आएगा।
इसमें এই শাড়িটা না আমার বেশ ভালো লাগছিল, কোয়ালিটিটা খুব নরম আর খুব ভালো ছিল। এটা ওনারা বলছিলেন ব্যাম্বু সিল্ক, এই সেম আমি একটা ট্রাই করে দেখেছিলাম, সুন্দর ছিল, ভালো ছিল কোয়ালিটি। এইখান থেকে আবার আমাদের যাত্রাপথ শুরু হয়ে গেল পরবর্তী ডেস্টিনেশনের জন্য। পরবর্তী ডেস্টিনেশন কোথায় চলুন দেখাচ্ছি। खतरों के खिलाड़ी से कुछ कम नहीं होगा। এই যে আমরা পৌঁছে গেছি জিপ লাইন, আগে হ্যাঁ এই যে এইভাবে দেখুন ঝুলন্ত একটা তারের উপর দিয়ে পাহাড়ের এই প্রান্ত থেকে আরেক পাহাড়ে চলে যাচ্ছে, কোনো রকম ভয় ডর ছাড়া। আমার বাপু খুব ভয়, এই ধরনের অ্যাডভেঞ্চারাস স্পোর্ট আমি দূরে দাঁড়িয়ে দেখতেই বেশি পছন্দ করি, আমি একটু ভীতু প্রকৃতির মানুষ। সুতরাং আমরা দেখে একদম ইউটার্ন নিয়ে উল্টো পথে ড্রাইভার দাদাকে বললাম চলুন চলুন পরবর্তী জায়গায় যাওয়া যাক। তবে হ্যাঁ, আপনারা যারা পছন্দ করেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন এবং ইচ্ছা হলে ট্রাইও করতে পারেন। না রিস্ক সেই অর্থে কতটা আছে আমি জানি না, কিন্তু আমি ওই যে বললাম ভীতু, তাই ট্রাই করিনি। ড্রাইভার দাদাকে বললাম চলুন চলুন, দিয়ে ছুট লাগিয়ে এখান থেকে পালালাম। আর পালিয়ে সোজা যেখানে গেলাম সেটা হলো আমাদের রিসর্ট। এই যে গুটি গুটি পায়ে আমরা রিসর্টের রুমে ঢুকছি। আগে থেকেই বুক করা ছিল, আর ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো ততক্ষণে। মানে ওয়েদারটা না খুব ভালো ছিল, না রোদ, প্রচণ্ড গরমে কষ্ট হয়নি, আবার মাঝে মাঝে ঝুপঝুপ করে বৃষ্টিও হচ্ছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টিও নয় যে ঘুরতে পারবো না। চলুন আমাদের রুমটার একটা রুম ট্যুর হয়ে যাক আপনাদের জন্য। এই যে ঢুকেই একটা কিং সাইজ বেড, সাইডে একটা ডাইনিং স্পেস, দুটো চেয়ার রয়েছে। রুমটা বেশ যথেষ্ট বড়, এয়ারি, খোলামেলা, সুন্দর। আর এই যে একটা সিটিং এরিয়া মতোও রয়েছে, সোফা, টি টেবিল, একটু খাট দেখালামই। এই যে রুম। আচ্ছা, এরপরে উইন্ডো ভিউ কি আছে দেখি। একটা গার্ডেন, জানেনই কেরালায় পাহাড় জঙ্গল খুবই বিখ্যাত, তো আমরা এখান থেকে একটা জঙ্গল ভিউ দেখতে পাচ্ছি। এই যে আমি বিধ্বস্ত সারাদিনের ট্রাভেলের পর। আচ্ছা, এটা কিন্তু কেরালা ভ্লগের পার্ট 1 ছিল, জাস্ট আমরা পৌঁছালাম, আরও 2 দিন হাতে রয়েছে। কি কি ঘুরে দেখি আপনাদেরও দেখাবো। সঙ্গে থাকতে হলে এবং দেখতে হলে আমাদের সাথে কেরালা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নতুন ভিডিও এলে তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সো ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।